ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়। আপনি খুবই সৌভাগ্যবান যে আপনি এই ভিডিওটি পেয়েছেন। আর যা কিছুই হয়ে যাক না কেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি বাবার এই চমৎকারী অলৌকিক মন্ত্রটি শুনে নেন, তাহলে এখন থেকেই আপনার জীবনে এমন চমৎকার হবে যে আপনার জীবনের সমস্ত সমস্যা, দুঃখ, কষ্ট সব শেষ হয়ে যাবে এবং আপনি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। আপনার পরিবারে যত বড়ই সমস্যা চলুক না কেন, সেটা বাবা লোকনাথের এই চমৎকারী মন্ত্রের প্রভাবে শেষ হয়ে যাবে। ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে। বছরের পর বছর ধরে চলতে থাকা শারীরিক রোগ, যন্ত্রণা ও দারিদ্রতা দূর হয়ে যাবে। আপনার সংসার সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরে উঠবে লোকনাথ বাবার কৃপায়। নমস্কার, মধুর অমৃত কথার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি প্রত্যেকেই বাবার কৃপা এবং আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, লোকনাথ বাবা হলেন কলিযুগের জাগ্রত দেবতা। তিনি আমাদের সকলের জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু থেকে মুক্তি দেন। আপনারা যদি লোকনাথ বাবার কৃপা দৃষ্টি খুব সহজেই পেতে চান, তাহলে সবার প্রথমে ভগবান শিব ঠাকুরকে স্মরণ করবেন এবং তারপরই বাবার এই অলৌকিক চমৎকারী মন্ত্রের জপ করবেন। যত বড়ই বাধা আপনার জীবনে আসুক না কেন, যত জটিল সমস্যায় আসুক না কেন, আপনি যদি পবিত্র চিত্তে শুদ্ধ মনে বাবার এই মন্ত্র জপ করেন পূর্ণ বিশ্বাসের সাথে, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। পরম ব্রহ্মচারী ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ তার ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন। বন্ধুরা, বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে আমরা সকলেই পরিচিত। তিনি ছিলেন জাতিস্মর। পুরাণ মতে তিনি ভগবান মহাদেবের অবতার। ভক্তের মনের কথা তিনি অবলীলায় জানতে পারতেন। বহু মানুষকে তিনি দুরারোগ্য রোগ থেকে মুক্ত করেছিলেন, যে কারণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে বাবা অতি প্রিয়। আর সেই কারণেই ঘরে ঘরে লোকনাথ বাবার পুজো করা হয়ে থাকে। প্রত্যেক সোমবারে বাবা লোকনাথের পূজা হয়ে থাকে। তবে প্রত্যেক বৎসর 19শে জ্যৈষ্ঠ বাবার পূজার বিশেষ মাত্রা পেয়ে থাকে, কারণ এই দিন বাবার তিরোধান দিবস। বলা হয়ে থাকে এই পুণ্য তিথিতে বাবার পুজো করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, বাবা লোকনাথ যেহেতু শিবের অবতার, তাই তিনি তার ভক্তদের উপর অল্পতেই সন্তুষ্ট হন। তিনি মনে করেন সকল ভক্তই তার সন্তান, তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে তার মন সর্বদা ব্যাকুল হয়ে ওঠে। বন্ধুরা, যদি কারোর জন্মছকে দারিদ্র যোগ বা কেন্দ্রদুম্ম যোগ থাকে, তাহলে অবশ্যই বাবা লোকনাথের পুজো করুন। এই যোগগুলি থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি লোকনাথ বাবার ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করা যায়, তাহলে শুভ ফল পাওয়া যায় খুব তাড়াতাড়ি। বন্ধুরা, যখনই কোনো সন্তান ভক্তি ভরে বাবাকে ডাকে, বাবা তৎক্ষণাৎ সাড়া দেন। যখনই কোনো সন্তান কোনো সমস্যার মধ্যে পড়ে, বাবা সেই সন্তানকে বুকে টেনে নেন। সন্তানের সকল দুঃখ কষ্ট তিনি নিমিষে দূর করেন। তাই আপনারা যদি প্রতিদিন বাবার এই মন্ত্র জপ করেন এবং বাবাকে ভক্তি সহকারে পুজো দেন, তাহলে আপনার জীবন থেকে দূর হবে সকল দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং দুর্ভাগ্য। বাবার পূজার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। অতি সামান্য উপকরণ দিয়েই আপনি বাবার পুজো সম্পন্ন করতে পারেন।
বাবার পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন তা হলো বাবার পছন্দের ফুল নীল শাপলা ফুল, অথবা আপনি যে কোনো রঙের সাদা ফুল নিতে পারেন। সাদা ফুলও বাবার অত্যন্ত প্রিয়। যেহেতু বাবা শিবের অবতার, তাই অবশ্যই পুজোয় দেবেন বাবাকে বেলপাতা, ভোগে দেবেন মিছরি। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সাদা রঙের মিষ্টিও বাবাকে ভোগে দিতে পারেন। লোকনাথ বাবা বলেন, দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। বাবা বলেন, তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন তুলনা হয় না, ঠিক তেমনি তোর জীবনটাকেও অন্যের সাথে তুলনা করিস না। যার যখন সময় আসবে সে তখন জ্বলে উঠবে। সমস্যার সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখ, হয় তিনি তোকে টেনে তুলবেন, নতুবা তোকে সাঁতার শেখাবেন। যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ, আর যে কর্মের মধ্য দিয়ে মনে শান্তি আসে তাই হলো পুণ্য। 19শে জ্যৈষ্ঠ 160 বৎসরের পুরাতন মানব দেহ পরিত্যাগ করার ঠিক আগে সকলকে বলে যান, আমি নেই এ কথা কখনো মনে করবি না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। শুধু সুখের সময় নয়, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই চিরসত্য বাণী আজ সাধারণ মানুষের অভয় মন্ত্র। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটি ছবি, যার ঘরে আছে তার কখনো অন্যের অভাব হবে না। যার কাছে একটি ছবি রয়েছে তিনি যে কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন, এ কথা সর্বাংশে সত্য। তার নামে নেই কোনো মন্ত্র, নেই কোনো দীক্ষা, তার নাম স্মরণী মহামন্ত্র। এই মহানাম যত বেশি উচ্চারিত হবে মানবের তত বেশি কল্যাণ হবে। এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বাবার সেই অলৌকিক চমৎকারী মন্ত্রের কথা, যে মন্ত্র জপ করলে আপনাদের জীবন থেকে দূর হবে দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং শারীরিক রোগ জ্বালা যন্ত্রণা। সেই মন্ত্রটি হলো, জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। বন্ধুরা, আপনারা যদি ভক্তিপূর্ণ মনে বাবার এই মন্ত্রটি জপ করেন তাহলে কিছুদিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে। এই অলৌকিক চমৎকারী মন্ত্রে আপনাদের জীবন থেকে দূর হবে সকল কষ্ট। বন্ধুরা, আমার আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেকটাই সমৃদ্ধ হয়েছেন এবং উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।